সে কি বলবে জানেন, আমাদের টিফিনের সময় 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা করা, 1 ঘন্টা 15 মিনিট সমস্যা না, আমরা দেরি করে ছুটে দিলে। এই কামাল ভাই, আমি বলতেছি আমরাও একমত। এই প্রধান শিক্ষকের ভিতরে নীতি বলে যে কিছু আছে আমাদের জানা নেই। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সমস্যা না, কিন্তু আমাকে নামাজের একটা রুম লাগবে বাড়িতে মনে। এই আজকে লুণ্ঠনকারী হেডমাস্টার এক দাবি দিয়ে যাও, তাহলে সব দিকে যাও। স্কুলের অগ্রগতির বিরুদ্ধে চরণ করে লড়াই এই হেডমাস্টার শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, নামাজ বন্ধের পায়তারি ইত্যাদির বিরুদ্ধে আমরা আমাদের শিক্ষকদের তরফ থেকে দাবি করছি এই দুর্নীতিবাদ হেডমাস্টারের যত দ্রুত সম্ভব এই স্কুল থেকে অপসারণ কামনা করছি। শিক্ষক স্লোগান দেবেন শেষে টাকা মাস্টার এক দাবি ছাড়েন, জয়লালদিন টিপু স্যার একজন দেবেন। আমরা মাইক নিবা, মাইক নিবা। স্বাক্ষর করে যাব। আমি না, ওর মুরব্বীরা হ্যাঁ। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা দীর্ঘদিন পর প্রতিষ্ঠানে আসছেন একটা দাবি নিয়ে, যেটা সকল সচেতন নাগরিক, যিনি সচেতন, যিনি ইমানদার, সকলেরই একই দাবি যে আমাদের প্রধান শিক্ষক জনাব প্রভাষ চন্দ্র দাস, তিনি বছরের পর বছর অন্যায়ভাবে ষড়যন্ত্র করে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে লুটতরাজ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, যত প্রকার বিশেষণ আছে সব বিশেষণ দিয়েও তাকে শেষ করা যায় না। শিক্ষকদের সাথে খারাপ আচরণ, অশালীন বক্তব্য, অবশেষে তিনি সর্বশেষ জারি করলেন যে তিনি অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেক শিক্ষক দাঁড়িয়ে তাকে স্যালুট করতে হবে। তিনি আমাদের মহিলা শিক্ষক একদিন বৃষ্টির কারণে 5 মিনিট দেরিতে উপস্থিত হয়েছেন, তাকে অশালীন ভাষায়, এমনকি আমাদের 4র্থ শ্রেণীর কর্মচারীর দ্বারা বেত দিয়ে পিটানোর কথা বলেছেন, হাত পা বেঁধে। তিনি আমাদের এমন কোন শিক্ষক নাই যে তার সাথে খারাপ আচরণ করেন না। লুটপাট আছে, তার ভাউচার বাণিজ্য আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, নিয়মতান্ত্রিক হয়ে দাঁড়িয়েছে। তিনি কাউকে পরোয়া করেন না, তিনি কারো কোনো কথার তোয়াক্কা করেন না, তিনি যা বলবেন সেটাই আইন। 4র্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়োগ দিয়ে তিনি নিজে শপথ বাক্য পাঠ করিয়েছেন, এবং সেই শপথ বাক্য এমন যে শুধুমাত্র প্রধান শিক্ষকের কথা ছাড়া কোন শিক্ষকদের কথা তারা মানবে না, এই রকমের একটা শপথ বাক্য তিনি পড়িয়েছেন। তিনি ষড়যন্ত্রমূলকভাবে বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী ফয়েজ উদ্দিনকে নাজেহাল করেছেন, তার কাছ থেকে ধমক দিয়ে, মামলা মোকদ্দমা দিয়ে, হুমকি দিয়ে তার কাছ থেকে 1 লক্ষ টাকা আদায় করেছেন। তিনি আমি যখন টাইম স্কেল বাঁধা হই তখন তিনি টাইম স্কেলের জন্য রেজুলেশন করে না দিয়ে ঘুরাইতে থাকেন। এমনকি ম্যানেজিং কমিটির সদস্য জনাব সিরাজুল ইসলাম তাকে অনুরোধ করেছেন, শিক্ষকরা অনুরোধ করেছেন, তিনি কারো অনুরোধে কোনো পাত্তা দেননি, তিনি যা বলেন সেটাই আইন। অবশেষে আমাদের এডিও সাহেব জনাব আশিকুর রহমান সাহেব যখন আমাদের বিদ্যালয়ে আসলেন, আমি স্যারকে বলার পর স্যার যখন তাকে কঠিনভাবে বললেন যে আপনি একজন শিক্ষক, আমার শিক্ষক মনক্ষুণ্ণ অবস্থায় ক্লাসে যাবে, এটা আমি পছন্দ করি না, আপনি তার রেজুলেশন করে দেন। তারপরে তিনি 1 বছর পরে আমার টাইম স্কেল ওভার করে 1 বছরের রেজুলেশন করে দেন। আমি 1 বছরের টাইম স্কুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। অবশেষে আমরা টিফিনের সময় শিক্ষকরা, আরো অনেক আছে, কিছু না বলা কথা আছে যা সকলের সামনে বলা যায় না। সব থেকে বড় কথা, তিনি একজন লম্পট চরিত্রের লোক, সেটারও প্রমাণ রয়েছে। তিনি লম্পটগিরি চালু রেখেছেন। এবং দেখেন, আমাদের শিক্ষক বলে গেছেন জনাব জাহাঙ্গীর আলম সাহেব, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, এই কারণে তার বেতন বন্ধ ছিল 3 মাস। অথচ
প্রধান শিক্ষক নিজেই ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, তার কোনো ছুটি ছাড়ার কোনো সমস্যা হয় নাই, তার বেতনও বন্ধ হয় নাই। তিনি এবছর টিউশন ফি তো আমাদেরকে দেন নাই। এরপরে নামাজ নিয়ে তিনি যে কটূক্তি করেছেন, আগে তো বাধা দিয়েছেন, অনবরত কেন নামাজ পড়ে যায়, তার স্কুল পাহারা দেবে কে? অর্থাৎ এতজন স্টাফ, 17 জন স্টাফের মধ্যে আমরা 3, 4 জন, 5 জন নামাজ পড়তে যাই, সেটা তার সহ্য হয় না। তিনি বিভিন্ন ভাবে এই নামাজ নিয়ে কটূক্তি করতে থাকেন। নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? আমার স্কুল আগে, আমার পড়া আগে না নামাজ আগে? টিফিনের সময় কিসের পড়া আমরা এটা বুঝি না। তাকে যখন বলা হলে আপনি স্কুলে নামাজের ব্যবস্থা করে দেন, সে তখন সেটা এড়িয়ে গিয়ে আরো ধমকের সুরে কথা বলতে থাকেন। এমনকি যে শিক্ষকের সাথে ডেকে নিয়ে তিনি একটা আয়নাঘর বানাইছেন, তার অফিস আলাদা, সেটা একটা আয়নাঘর। কোন শিক্ষক তার বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, তিনি আলাদাভাবে ডেকে নিয়ে তাকে হুমকি ধামকি বিভিন্ন থ্রেট করতে থাকেন। আর ছুটি ছাড়ার তো কোনো প্রয়োজন, ছুটির কথা বললে শুরু হবে তালবাহানা। আমি বিগত 8 মাসে মাত্র 3 দিন ছুটি নিয়েছি, তারপরে কোনো প্রয়োজনে যদি ছুটির কথা বলি তিনি বাহানা শুরু করেন, আমি স্কুল চালাবো কি করে? অথচ তিনি নিজে স্কুলে আসেন, 1 ঘন্টা আধা ঘন্টা থেকে তিনি চলে যান। তার এটা নিত্য নৈমিত্তিক বিষয়। আরো অনেক বিষয় আছে যেটা লিখিত আকারে এখানে অভিযোগ আকারে যাবে, তা আপনারা সহযোগিতা করবেন। আমাদের বড় কষ্টের এই প্রতিষ্ঠানের ছাত্র আমি নিজে। এই প্রতিষ্ঠান আমাদের হাতে গড়া, আমাদের মুরব্বীরা সকলে মিলে প্রতিষ্ঠান গড়েছেন। সেই প্রতিষ্ঠানে দুর্নীতি, দুঃশাসন, অনাচার, লম্পট্য, এটা কি আপনারা চান নাকি? আপনারা তার এই দুর্নীতি সমর্থন করেন? আমরাও আপনাদের সাথে একমত। তার গ্রেফতার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে অচিরে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনা হোক, এই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই। এবং এলাকার যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি তিনি না করেন, তার গুন্ডা বাহিনী দিয়ে সকলে সতর্ক থাকবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এক দফা এক দাবি, প্রবাস তুই কবে দাবি, এক দফা এক দাবি, তুই কবে দাবি, আমাদের দাবি মানতে হবে, স্কুল ছাড়তে হবে, ছাড়তে হবে।